বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ওয়াজিনদের বিষয়ে বা কিছু বক্তাদের বিষয়ে পূর্বেও আমরা অনেকগুলো ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম। আজও প্রায় সমধর্মী একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। কিছু বক্তাদের লাগাম টানা খুবই জরুরি হয়ে পড়েছে। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম ওয়াজিনদের বিষয়ে বা বাংলাদেশের ওয়াজ মাহফিলে বক্তাদের বিষয়ে। ঢালাওভাবে সবাইকে নয়, কিন্তু বক্তা নামের কলঙ্ক যারা ইসলামের নামে বিভ্রান্তি ছড়াচ্ছেন, সরলপ্রাণ মুসলমানদের গুমরাহ করে যাচ্ছেন, এ ধরনের কিছু ওয়াজ মাহফিলের বক্তাদের নিয়ন্ত্রণে আনা জরুরি। একচেটিয়াভাবে সব ওয়াজিনদের নয়, তবে এমন কিছু বক্তাদের আবিষ্কার হয়েছে আমাদের দেশে যাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারলে ইসলাম ও দেশের বড় ক্ষতি হয়ে যাবে। এই বক্তাদের মধ্যে কিছু আছেন এমন যারা একদম মূর্খ, কোরআন হাদিস নিয়ে কোনো লেখাপড়া করেননি, আবার মাদ্রাসায় পড়লেও কোন রকম বছর গুণে পাড়ি দিয়েছেন। এরা এখন ওয়াজের ময়দানে বড় আল্লামা, দেশে ওয়াজ করে বেড়ান, মন গড়া কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে থাকেন। বিস্ময়কর হলেও সত্য, এসব বক্তার ওয়াজ শুনে মানুষ গুমরাহির দিকে ধাবিত হচ্ছে। কিছু বক্তা আছেন কমেডিয়ান, এরা ওয়াজ মাহফিলটাকে নাটকের মঞ্চ বানিয়ে ফেলেছেন। মাহফিলের স্টেজে উঠে হাস্যরসের কথা বলেন, বেফাস মন্তব্য করেন, অশ্লীল খিস্তি খেউর করেন। কিছু আছে নাটকের প্লেয়ারদের মতো অভিনয় করে থাকেন। এসব বক্তাদের ব্যাপারে কিছু একটা করা দরকার। চুক্তিবাদী বক্তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। চুক্তি করে ওয়াজ করতে যাওয়া কোনো আলেম এটাকে সাপোর্ট করেন না বা সমর্থন করেন না। দিনের দাওয়াত একেবারে লিল্লাহিয়াত, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য নিজের দায়িত্ব মনে করে করবেন। কিন্তু কিছু ওয়াজিন বেরিয়েছেন দাওয়াতের সময় টাকা অগ্রিম দিতে হয়, এবার মাহফিল শেষে এত টাকা দিতে হবে, এরকম চুক্তিতে ওয়াজ করতে যেয়ে থাকেন। এ ধরনের ওয়াজিনদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। গুমরাহ আকিদায় বিশ্বাসী ওয়াজিনদের টুটি চেপে ধরা এখন সময়ের দাবি। বক্তার নিজের আকিদা ও বিশ্বাস সহি নেই, ওয়াজ করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এ ধরনের বক্তা খুবই খতরনাক। এরা এক এক সময় কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের মাঝে বিতর্ক সৃষ্টি করছেন এবং করতেছেন, বিতর্ক সৃষ্টি করেছেন এবং করছেন। তাদেরকে নিয়ন্ত্রণে আনা দরকার। এখন কথা হলো, এসব বিষয়ে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব? আমার মনে হয় এ ব্যাপারে দেশের শীর্ষ আলেমদের নিয়ে একটা ওয়াজিন নিয়ন্ত্রণ কমিটি হতে পারে, যারা দেশের বক্তাদের ওয়াজগুলো মনিটরিং করে একটা সিদ্ধান্ত দিবেন। বর্তমানে ডিজিটাল যুগ, প্রত্যেক বক্তার ওয়াজ ধারণ করা হচ্ছে। ধারণকৃত ওয়াজ নিয়ন্ত্রণ কমিটি সেটাকে দেখে শুনে সিদ্ধান্ত দিবেন কোন বক্তার ওয়াজ সমাজে চলবে আর কার ওয়াজ চলবে না। এ জাতীয় আলেম উলামার মাধ্যমে বক্তাদের ওয়াজ নিয়ন্ত্রণ করতে পারলে বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়া বক্তা অনেকখানি কমে যাবে বলে আশা করা যায়। এছাড়া অন্য কোনো কায়দায় ওয়াজিনদের নিয়ন্ত্রণ করতে গেলে সেটা সুন্দর দেখাবে না, বরং ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর বিষয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন, আমিন। এই গুরুত্বপূর্ণ নিউজটি তাবলিগ নিউজ বিডি থেকে সংগৃহীত। প্রিয় দর্শক, এই সমস্ত ওলামায়ে সুদের মাধ্যমে আয়োজিত ওয়াজ মাহফিলের বিষয়ে আমরা পূর্বেও অনেকগুলো ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করেছিলাম, যা ইতিমধ্যেই আপনারা দেখেছেন। এই সমস্ত ওয়াজ মাহফিলের বক্তাদের ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সে ব্যাপারে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। পাশাপাশি লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকুন। এছাড়াও আমাদের চ্যানেলের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রিপশনের পাশাপাশি ভিডিওতে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।